আমাদের এইচটি কেবল, ঠিক আছে। এইচটি কেবল হয়ে সর্বপ্রথম যাবে হচ্ছে আমাদের পেছনে যে এইচটি সুইচ গিয়ার, সর্বপ্রথম কাজ এইচটি সুইচ গিয়ার বা আমাদের হাই টেনশন যে প্যানেলটা থাকে এইচটি প্যানেল, সেই প্যানেলে প্রথমে যাবে। তাহলে এইচটি প্যানেলে যাওয়ার পরে ওখান থেকে যে তারটা আসবে, যে লাল তার আসবে এই যে এইচটি কেবলের মাধ্যমে, এই কেবলটা ওখান থেকে আসার পরে এইদিকে দেখো, ওখান থেকে আসার পরে প্রথমে দিচ্ছি এইচটি কেবলের এদিকে হাই সাইড বুশিংয়ে, এই যে তিনটে সাদা সিরামিক দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় এইচটি বুশিং, হাই টেনশন বা হাই সাইডের বুশিং। তাহলে এই এইচটি বুশিংয়ের সর্বপ্রথম যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে যাওয়ার পরে আমাদের যে ভিতরে যে আমাদের যে কয়েলটা আছে, ট্রান্সফরমার যে কয়েলটা আছে, ট্রান্সফরমার যেভাবে কাজ করে বা ট্রান্সফরমার যে কার্যপ্রণালী আছে, কার্যপ্রণালী সম্পন্ন করে ওই পাশে দেখো বুশিংগুলো ছোটো 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 কিনা। তাহলে এটা হচ্ছে এইচটি মানে হাই উঁচু, আর ওই পাশেটা হচ্ছে এলটি লো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার এইচটি বুশিং আর ওই পাশেটা হচ্ছে এলটি বুশিং, বুঝতে পারছো? আচ্ছা, এখানে কি কখনো খেয়াল করছো এই পাশে তার কয়টা আর ওই পাশে তার কয়টা? চারটা। কেন? হ্যাঁ, আমাদের ট্রান্সমিশন লাইনে 11 কেবি লাইনে সবসময় 3টা করেই ট্রান্সমিশন হয়। ট্রান্সফরমার থেকে আমাদের কয়টা হয়? 4টা হয়, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের ওই এবিসি লাইসেন্সের জন্য লাগবে টিটু সাহেব। এই যারা এ বি সি করছো, যাদের এ আছে তাদের মাস্ট এখান থেকে প্রশ্ন থাকবে। আচ্ছা, গেল এটা। তাহলে ট্রান্সফরমার বুঝতে পারছি। তাহলে ট্রান্সফরমার থেকে আমাদের 4টা তার বের হয়, একটা হচ্ছে নিউট্রাল, বাকি 3টা 3 ফেজ। এখানে যেটা লাল সেটা হচ্ছে ফেজ 1, যেটা ইয়েলো সেটা হচ্ছে ফেজ 2, যেটা ব্লু সেটা হচ্ছে ফেজ 3। আচ্ছা, এই যে ট্রান্সফরমারের গঠনে একটা ট্যাঙ্ক আছে, এটাকে বলা হয় কনজারভেটর ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের কাজটা কি? এর ভেতরে যে তেলটা আছে, এই তেলটা যখন বেশি হয়ে যায় এর ভিতরে গ্যাস তৈরি হয়। গ্যাস তৈরি হওয়ার কারণে একটা মানে তেলের পরিমাণটা বেড়ে যায়। আমাদের পেটের ভিতরে কি খাবার পর গ্যাস হয় না? গ্যাস এগুলি ফাঁপে না? কেন ফাঁপে? গ্যাস হয়েছে তাতে গেছে, ফাঁপে কেন? এই যে যখন বাতাস বেশি বেড়ে যায় ওর ভিতরে গ্যাস হয়ে যায়, তখন তেলটা এর ভিতরে চলে আসে। আসার পরে যখন আস্তে আস্তে সে ঠান্ডা হয়ে যায়, তখন আস্তে আস্তে আবার তার তেলটা নিচের দিকে চলে যেয়ে আগের পজিশনে চলে যায়। জেল এটা কি করে? এই পাশ থেকে ও বাতাস গ্রহণ করে, ঠিক আছে। যদি আমাদের এটা কি সিল করা, কেন ছিদ্র নেই কেন? তাহলে বাতাস নেবে কীভাবে? যাও, এটা আপনার বাতাস নিয়ে এই দিক থেকে যখন এর বাতাসের প্রয়োজন হয়, ওই যে বলেছিলাম আমরা, যখন সে আবার নিচের দিকে নামে তখন তাকে আবার বাতাস দিতে হয়। কারণ সে যখন নিচে নামবে তখন তো নিচে নামতে পারবে না যতক্ষণ আর এক পাশ ফাঁকা না থাকে, ঠিক আছে। তাহলে আর এক পাশ ফাঁকা না থাকলে সে তো বদ্ধ হয়ে থাকবে। এই জন্য আমাদের হ্যাঁ সিলিকা জেল বলে এটাকে, এই সিলিকা জেল বলে এটাকে। হ্যাঁ, পরিষ্কার করে বলতে যে বাতাসটা নিচ্ছে, এ পাশ থেকে যে বাতাসটা নেয়, তখন সে বাতাসে যদি জলীয় বাষ্প থাকে, পানি থাকে, তাহলে আগে সে চুষে নিবে পানিটা, তারপরে আমার বাতাসটা এর ভিতরে প্রেরণ করবে। তাহলে অতিরিক্ত গ্যাস হয়ে গেলে তেলটা যখন বৃদ্ধি পায় তখন এর ভিতরে সে জমা হয়, জমা হওয়ার পরে সে আবার নিচের দিকে চলে যায়। আর এই পাশে যে সাইডের যে খাসকাটা দেখতেছো না, এগুলো হচ্ছে কুলিং টিউব। এর ভিতরে যে তেলটা আছে, তেলের নাম হচ্ছে পাইরানল অয়েল। পাইরানল অয়েল, এই তেলটা গরম হয়ে গেলে এই সাইড দিয়ে আসে, সাইড দিয়ে আসার পর এটা কুলিং হয়ে তারপর আবার ভিতরে যায়। ক্লিয়ার? তাহলে এটা গেল হচ্ছে ট্রান্সফরমার সাইড। ট্রান্সফরমারের ওই পাশের সাইডটা নিয়ে যেয়ে আমাদের দেওয়া আছে হচ্ছে, দেখো এই যে এখানে চলে আসছে, এই যে এই পাশে এই গিগারে আসছে, এটার মেইনে আসছে, ঠিক আছে। এইটার মেইনে আসার পরে এর ভিতরে যে বাসবারগুলো আছে, খোলার দরকার নাই মনে হয়, এইটুকু দেখাই। আচ্ছা, ওই দেখো পেছনে বাসবার দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই বাসবারে চলে গেছে। ওই বাসবার থেকে এবার আমাদের এই যে বিভিন্ন ধরনের ব্রেকার আছে না, ওই ব্রেকারে সব প্যারালাল করে দেওয়া আছে। সবাই একটা বাসবার থেকে প্যারালাল করে করে তার যতটুকু পাওয়ার দরকার ততটুকু পাওয়ার তারা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমি বলেছিলাম যে পিএফআই, সাবধানে, যে পিএফআই প্যানেল বলে একটা প্যানেল আছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পিএফআই প্যানেল, ওই যে কর্নারের ওটা, ঠিক আছে। আচ্ছা, ওই পাশে দেখে নাও, এই পাশে হচ্ছে পিএফআই প্যানেল। এই পিএফআই প্যানেলটা কেন ইউজ করি? পিএফআই প্যানেলটা বলেছিলাম যে আমাদের যে বিভিন্ন ধরনের মোটর টাইপের যে লোড আছে, এই মোটরগুলো চললে ইলেকট্রিসিটি বিল বেশি আসে, আমাদের লস হয়, এই লসটাকে কমানোর জন্য পিএফআই প্যানেল ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি? আচ্ছা।